unit was to hold the support. Number 13 से वसीम अख्तर कांतानगर ब्रांच केएमबी तोफावती कांतानगर ब्रांच केएमबी फातिमा खातून कांतानगर ब्रांच केएमबी आतिया खातून इस्लामपुर ब्रांच केएमबी शोभाश्री देवनाथ इस्लामपुर ब्रांच केएमबी জানামালের আন্ডার ব্রাঞ্চ কেএমবি হাবিবুল শেখ আন্ডার ব্রাঞ্চ কেএমবি সামিউল হোসেন বেলডাঙ্গা ব্রাঞ্চ কেএমবি মুসাদুর রহমান দেবকুন্দ ব্রাঞ্চ কেএমবি আব্দুল ওয়াহাব কাকাতুল আলমগীর হোসেন কাঞ্চনজঙ্ঘা ব্রাঞ্চ কেএমবি আধারতি কেএমবি ত্রিপুরা ব্রাঞ্চ ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া বাংলাদেশ ব্রাঞ্চ প্রেসিডেন্ট সরমন মন্ডল হাসানুজ্জামান আনসারী পাঁচপাড়া দুবাই হোসেন পাঁচপাড়া মফিজুর রহমান দেবকুন্দ ব্রাঞ্চ কেএমবি ওই সরি দেবিকা ম্যাডাম বলেছে বলে গেছে দেবিকা ম্যাডামের তো হচ্ছে ইসলামপুর ব্রাঞ্চ দেবিকা ম্যাডাম কেএমবি তো আমাদের যে মেন আমরা সর্বজনীন বিকাশ ফাউন্ডেশন এবং করে আমরা কনফারেন্স মিটিং বা লাইভ মিটিং করে সবার সাথে কথা বলবো সবার সাথে মিনিমাম একটি সর্বজনীন বিকাশ ফাউন্ডেশনের মেন স্টেট হেড আমার সর্বজনীন তাকে কিছুটা প্রোগ্রাম আমার জন্য অফার করছি গুড মর্নিং সবাইকে মানে হ্যালো এখানে অনেক দূর থেকে এসছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট শুরুটা আর শেষ অনেকটাই ডিস্টেন্স আমি সবসময় মানে মানচিত্র নিয়ে কথা বলবো কারণ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট শুরু হয়েছে সেই পলাশীর থেকে এদিকে ফারাক্কা গিয়ে শেষ হয় এতটা ডিস্টেন্স অনেকটাই ডিস্টেন্স তো অনেক দূর থেকে আজকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে আসার জন্য আর আমরা এটা করতে পেরেছি তার জন্য আমার সমস্ত সিএসপি ভাইদের এখানে আসার জন্য বিশেষভাবে আমি স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে এখন যেভাবে তীব্র গরম পড়ছে এর মাঝখান দিয়ে আমরা হয়তো এই দিনটাকে অ্যারেঞ্জ করেছি এবং সব জায়গায় এটা নয় এখানে পুরো ভারতবর্ষ জুড়ে এখন দাবানলের মতন গরম চলছে মানে এত টেম্পারেচার সেই ক্ষেত্রে আপনারা অনেক দূর থেকে যারা এসেছেন নিজেরা ঠিকঠাক মতো কিছু কথা যদি না বললেই না হয় আজকে মিটিং আমরা
Thank you. এদের জন্য একবার হাততালি হয়ে যাক। সঞ্জীবনী বিকাশ ফাউন্ডেশন থেকে আমরা অনেক ব্যাংকের কাজ করি, যদি আমরা ইভেন কোন ব্যাংক যদি কোয়ান্টিটি যেমন সিএসপির সংখ্যা বেড়ে যায়, তাহলে আমরা হয়তো সেপারেটলিও করতে পারি। সেই ক্ষেত্রে বিভিন্ন রকম ব্যাংকের বিভিন্ন রকম স্ট্যান্ড রয়েছে, সেগুলি নিয়েও আলোচনা করা হতে পারে। তো সেটা আগামী দিনে আমাদের প্ল্যানিং আছে, এবং আপনারা যদি হাত বাড়িয়ে দেন সহযোগিতার, এটা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। হাত বাড়ানো মানে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন, নিজেকে এস্টাবলিশ হওয়া। এই না যে এখানে সঞ্জীবনী এমনই একটা জায়গা, আমরা লাস্ট 4 বছর হলো দেখে এসেছি। এখানে আমরা যখন থেকে স্টার্ট করেছি, লাস্ট 4 ইয়ার্স হলো এখানে ওয়েস্ট বেঙ্গলে স্টার্ট করেছি সঞ্জীবনী। আজকের ডেটে আমাদের সত্যিকারের কথা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাদের সিএসপি এমন ভাবে বেড়েছে। আগামী দিনে আমরা চাই যাতে সিএসপি আরো বাড়ে, আরো কর্মসংস্থানের জায়গা হয়, এটা আশা করবো সবার থেকে। এটা সম্ভব যদি আমরা নিজেকে এস্টাবলিশ করতে চাই। এটা এমন প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আপনি আপনার সমস্ত কিছু এখান থেকে পূরণ করা সম্ভব। মানে আপনার যা মনের আশা আকাঙ্ক্ষা, এগুলি সম্ভব যদি আমি অনেস্টলি এখানে কাজ করি, আদারওয়াইজ এটা সম্ভব নয়। আপনারা জানেন যে অনেকেই হয়তোবা সেইভাবে পারফরমেন্স করতে পারেননি। তার জন্য আমরা তাদেরকে দোষারোপ করবো এই ধরনের কোনো ব্যাপার নেই। আগামী দিনে আমরা এই কামিং ইয়ার স্টার্ট যেটা হয়েছে, এই ইয়ারে আমরা চাইবো যারা পিছিয়ে আছেন তারাও হাত মিলিয়ে যাতে করে ভালো কাজ করে এবং এই জায়গায় পৌঁছতে পারেন, যেমন সবাইকে তাতে সেলিব্রেট করতে পারা যায়। সেই ক্ষেত্রে এটা কি হয়, অনেক সময় দেখা যায় যে এই যে আমাদের সবার একসাথে একটা নিয়ে এখানে একটা মিটিং বা যে কোনো ধরনের সেলিব্রেশন, যে কোনো ফেলিসিটেশন, এগুলি এর মাধ্যমে কি হয়,
যারা হয়তো পিছিয়ে আছে সেখান থেকে সে অনুপ্রাণিত হয়, ইমপ্রেস হয়, সেখান থেকে সে কিছুটা হয়তো দেখা যায় কি আমি আমি কেন পারছি না, এটা একটা বিষয়। তো এটা এই যে আমাদের মিটিং বা এই ধরনের প্রোগ্রাম আমি মনে করি সবসময় হয়। এই মিটিং এ অনেক কিছু পাওয়া যায়। হয়তো দেখা গেল এর এর আগে এই ধরনের মিটিং হয়তো আমাদের এখানে হয়নি, আমরা চেষ্টা করেছিলাম, বাট হয়তো সম্ভব হয়নি কোনো কারণে। এবার থেকে আমরা এই কমিটমেন্টটা করছি যে মিটিংটা এভাবে আমরা করবো, তাতে করে একে অপরের হেল্প হবে, একে অপরকে জানতে পারবে, একে অপরকে কিভাবে কাজ ডেভেলপমেন্ট হচ্ছে সেখান থেকে একটা পথ বেরোবে আশা করি। তো আপনারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আপনারা জানেন যে পিএনবি আমরা একটা মেজর পার্ট নিয়ে কাজ করছি। এটা আগেই বললাম যে পিএনবি হয়তো এখানে সেই জায়গাটা আমরা পেয়েছি, আগামী দিনে সব ব্যাংকেরই জায়গা হবে এবং আমরা চাইছি আরো এস্টাবলিশ হওয়ার জন্য। তো পিএনবি থেকে এখানে প্রচুর সিএসসি যারা আছে তাদের থেকে খুব সাকসেসফুলি কাজ করছে। আমি চাইবো আদার ব্যাংকের যারা আছেন যাতে পিএনবি মতন ভাবে কাজ হয় সেভাবে চেষ্টা করতে হবে আগামী দিনে। বিশেষ করে ব্যাংক অফ বরোদা যারা আছে, ইউকো ব্যাংকে মাঝে এখানে এসছে, বাকি আরো ইউকো ব্যাংকে আমাদের সিএসপিরা ছিল তারা আসতে পারেনি। আমি চাইবো যে খুব ভালোভাবে ইউকো ব্যাংক এখানে স্টার্ট হোক। ইভেন ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে আমরা শুরু থেকেই আমরা ইউনিয়ন ব্যাংক এখানে প্রথম স্টার্ট করেছি, শুরু থেকে যারা আছে এবং অনেকে হয়তো অনেকভাবে চেষ্টাও করেছে যে ভালোভাবে আরো এস্টাবলিশ হওয়ার জন্য। তো আশা করি সেটাও সম্ভব হবে। আপনারা জানেন ইউনিয়ন ব্যাংকের ইতিমধ্যে একটা সুখবর যে পাসবুক প্রিন্টার এখন আপনারা ইউজ করতে পারবেন। তো পাসবুক প্রিন্টারের জন্য আমি বলবো ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে মডেলগুলি জানা আছে হয়তো, PLP-35 হচ্ছে, PLP-35 এর সাথে সাথে PLP-20ও আপনারা নিতে পারেন। তো আমি চাইবো যে PLP-35টা অনেক বেস্ট। তো এটা আপনারা একটা অ্যাডভান্টেজ মনে করেন যে যেটা ছিল না এতদিন ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে। পিএনবি ক্ষেত্রে আমরা বলবো যে আগের থেকে আমাদের পাসবুক প্রিন্টারের ব্যবস্থা ছিল। পাসবুক প্রিন্টারের কথা এই জন্যই এসছে যে সেখান থেকে আমাদের ইনকাম জেনারেট হয়, এই না যে পাসবুক প্রিন্টার আমরা ফ্রিতে কাউকে পাসবুক প্রিন্টার আমি কাস্টমারকে দিচ্ছি, ওটা নয়, প্রিন্ট করে দিচ্ছি, এখান থেকে ইনকাম জেনারেট। আমাদের দেখতে হবে কোন কোন প্যারামিটার গুলো আমাদের চেক করে নিতে হবে যেখান থেকে ইনকাম জেনারেট হয়। অনেকেই হয়তো মাইক্রো এটিএম পস মেশিন ইউজ করেন না, আমি বলবো যে নিজেরা ইন্টারেস্ট নিয়ে পস মেশিন আপনারা ইউজ করুন, তাতে করে আপনাদের ইনকাম জেনারেট হবে। কারণ পস মেশিন যারা ইউজ করছে তারা বুঝতে পারবে যে না সেখান থেকে কি ইনকাম জেনারেট। কতজন এখানে পস মেশিন ইউজ করেন? একদমই আপনারা দেখতে পাচ্ছেন 5 থেকে 7 জন আমরা মাইক্রো এটিএম ইউজ করি, অথচ আমরা মাইক্রো এটিএম সবাই ইউজ করতে পারি। মাইক্রো এটিএম বা পস মেশিন আমরা সবাই ইউজ করতে পারি। সবার কাছে এটাই আশা থাকবে যে এটা যত তাড়াতাড়ি আপনারা পারচেস করে নিজেরা অনলাইনে পারচেস করে, এবং আমাদের মডেল নাম্বার জানা আছে আপনার। তো সবাই এটাকে চেষ্টা করবেন যাতে ইউজ করা হয়। এতে কি হচ্ছে, ওখান থেকে আমাদের একটা ইনকাম জেনারেট হচ্ছে এবং কাস্টমারের স্যাটিসফাইড হচ্ছে। অনেক সময় কাস্টমার সেই ক্ষেত্রে হেল্পটা পাচ্ছে যে পেমেন্ট গুলি বেড়ে যাচ্ছে আপনার কাজের দিকে। পাসবুক প্রিন্টার কজন ইউজ করছেন মোটামুটি? থ্যাংক ইউ। পাসবুক প্রিন্টার বাড়াতে হবে। আপনারা নিজেরাই যারা পাসবুক প্রিন্টার, জানি না কেন পাসবুক প্রিন্টার পিএনবির ক্ষেত্রে
আমি আদার্স ব্যাংকের কথা বাদ দিলাম, পিএনবির ক্ষেত্রে পাসবুক প্রিন্টার সবাইকে ইউজ করা উচিত, পাসবুক প্রিন্টার সবাইকেই নেওয়া উচিত। কারণ আপনারা জানেন পাসবুক প্রিন্টার থেকে ভালো ভলিউম ইনকাম হয়। আমাদের কাছে এমনও কিছু নথি আছে যেটা রেকর্ড পাসবুক প্রিন্টার থেকে গত মার্চ মাসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাসবুক প্রিন্টার থেকে অনলি পাসবুক প্রিন্টিং করে 12,500 টাকা। আমি হয়তো প্রসেনজিৎ, পাসবুক প্রিন্টার থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে লাস্ট 8,000 সামথিং। আমি প্ল্যানিং এর কথা বলছিলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলে 8,000 সামথিং অনলি পাসবুক প্রিন্টার থেকে তার কমিশন হয়। ন্যাচারালি কি এগুলি দেখুন ইনকাম, আপনি ইনকাম করছেন কিন্তু কিছু কিছু জিনিস এগুলি ইউজ করতে হবে, তাতে ইনকামের প্যারামিটার্স গুলি বেড়ে যাচ্ছে। এটা দেখতে হবে যে আমরা পাসবুক প্রিন্টার হামেশাই যাতে না অ্যাভয়েড করি, পাসবুক প্রিন্টার থেকে হামেশাই আমরা ইউজ করি। পাসবুক প্রিন্টার সবাই যাতে পারচেজ করুন, এটা আমি চাইব। আপনারা যারা এখানে এসছেন আপনারা জানেন যে এমন একটা প্রফেশন, যেই প্রফেশনে আপনাদের ইজ্জত আছে, এই প্রফেশনে আপনাদের কোনো ইনকাম আছে, এই প্রফেশনের থেকে আপনি এস্টাবলিশ হতে পারেন, এটা আপনারা অবশ্যই জানেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখি মাঝে মধ্যেই আপনারা দিশেহারা হয়ে যান। আমি এটা বলতে পারি না যে সবাই সেই জায়গাটা কেন হয়, অনেক সময় তো এটা যাতে না হয়, মাঝে মধ্যেই হয়তো আমাদের ডুব মেরে দিল। এই যে আমরা রেগুলার বেসিসে মনিটরিং করি, বিশেষ করে সকাল থেকে শুরু হয় লগইন নিয়ে। আমরা চাই যে সকাল থেকে লগইন নিয়ে দেখবেন মেসেজ, হামেশাই মেসেজ, প্রতিটা ব্যাংকের মেসেজ আমাদের চলছে। কেন? এটা এমনই একটা প্রফেশন, যেই প্রফেশনে আপনি শুধু আপনার নিজের জন্য নয়, এই যে সার্ভিস, আমরা এটা ইঞ্জিনিয়ার বদ্ধ ব্যাংকের, আমরা যে সার্ভিস প্রোভাইড করছি, পরিষেবাটা দিচ্ছি কাস্টমারদের, এই কাস্টমারের পরিষেবার জন্য আজকে ব্যাংক বিভিন্নভাবে বিভিন্ন রূপে আমাদেরকে সব সময় গাইড করে যাচ্ছে যে কাস্টমার যাতে সার্ভিসটা ঠিকঠাক মতো পায়। ব্যাংক আপনারা জানেন সার্টেন টাইমে খোলা থাকে, এটা সবার জানেন যে 10টা থেকে 4টা, কোনো কোনো জায়গায় ইঞ্চি জায়গায় 3:30 বন্ধ হয়ে যায়। তো আমরা এই যে কাস্টমারের সার্ভিসটা আমরা সকাল থেকে কেন বলছি, সকাল থেকে স্টার্ট করা উচিত। অনেক ব্যাংকের একটা লিমিটেড টাইম দেওয়া আছে, বিশেষ করে পিএনবির ক্ষেত্রে সকাল 8টা থেকে রাত্রি 8টা। ইউনিয়ন ব্যাংকের আনলিমিটেড 24 আওয়ার্স চাইলে পরিষেবা দিতে পারে। ব্যাংকের বড়োদাতেও সেম সিস্টেম, আমি যদি চাই ব্যাংকের বড়োদাতে হতে হচ্ছে। তো নো ডাউট এই যে একটা টাইম, এই টাইমটা আপনাদেরকে ইনভেস্ট করতে হবে, সেটা ম্যাক্সিমাম করতে চায় না। এটা একটা আমাদের ভিতরে আছে, মানে অনেকে আছে পার্ট-টাইম কাজ করবে, এই জায়গাগুলি ভুলতে হবে। এখনো সেই জায়গায় মানে বিশ্বাসটা এমনই একটা বস্তু, সেই আমাদের কাজের প্রতি এখনো সেই জায়গাটা হয়নি অনেকের ক্ষেত্রে, যে এখান থেকে হবে কি হবে না। কিন্তু এখানে প্রুভমেন্ট আছে, প্রমাণিত হয়ে গেছে যে এখান থেকে সম্ভব। আপনাদের মধ্যেই অনেকেই আছে যাদের মান্থলি ইনকাম 30,000 আবার, অনেকেই আছে এখানে 30,000 আবার কমিশন আর্ন করছেন যে কোনো ব্যাংকের। কে কে আছে একটু হাত তুললে ভালো হয়।
ইউনিয়ন ব্যাংক 30,000 অবাক, পিএনবি থেকে একজনই, অনেকেই আছে। লজ্জা করছেন কেন? কেউ আপনাকে আপনাকে তো কাটিং হবে না সত্যি। তো পসিবল, এবং 30,000 কি এমনকি 30,000 হয়ে গেছে অনেকে, জানি না, এও হতে পারে। তো একটা বিষয় আপনাদের ক্লিয়ার হবে যে এখানে কিন্তু শুধু এই না যে আমি লগ ইন করতে বললে আমরা কেন পিছনে পড়ে লগ ইন করতে বলি, এই না। লগ ইন করার বলার কারণ আছে। এটা কারণ যে আপনাদেরকে এস্টাবলিশ আজকের ডেটে এভাবে নয়। আপনি হয়তো যে কোনো ভাবে সারাদিনে আপনি ছোটখাটো ধান্দা করে এখান থেকে 10,000, 12,000 এভারেজ, 15,000 ম্যাক্সিমাম ইনকাম হয়তো এসে যায়। বাকি আমি টাইমটাকে অন্যদিকে ইনভেস্ট করছি বা কিছু করছি না, টাইম হয়তো অন্য কিছুতে করছি না, নিজে টাইম পাস করেছি, ঘরে গিয়ে হয়তো অন্য কিছু দেওয়া হলো না বা সেই লেভেলে কাজটা হচ্ছে না। কাজটা কেন হবে কিভাবে আপনি জানেন? আপনারা কাজটা করতে গেলে পরে আপনাকে ফিল্ডে বেরোতে হবে। এখন তো আমাদের হাতে অনেক সুবিধা হয়ে গেছে। এই না যে আপনি মনে করছেন যে না আমি ডেস্কটপ, আমরা ল্যাপটপে আমরা ইনস্টল করতে বেশি অ্যাডভাইস করি, ল্যাপটপে ইনস্টল করতে। তো পিএনবি ক্ষেত্রে ল্যাপটপে ইনস্টল করে আপনারা ডোর টু ডোর গিয়ে সাপোর্ট দিতে পারেন, যেখানে আমরা অ্যাকাউন্ট ওপেন থেকে আরম্ভ করে সমস্ত কিছু করা দিতে পারি। তো আমাদের কি করতে হবে, এই যে জায়গাটা, এটাকে আরো পাকাপোক্ত করার জন্য আপনাকে একটা টাইম ইনভেস্ট করে দিতে হবে। একবার ইনভেস্ট যদি হয়ে যায়, যাদের ইনকাম 30,000 ক্রস করে গেছে, আপনি কি কোনো মাসে দেখেছেন 30,000 নিচে নেমে গেছে, ডিগ্রোথ হয়েছে? কোন সিএসপি যারা আপনারা ইনকাম করছেন 20,000, 25, 30 বা 35, তো আপনি এভারেজ 3টে মাস দেখেছেন। আমরা 1 মাসের কথা বলছি না, 1 মাসে হতে পারে এই ধরনের কোন সিএসপির সাথে, কিন্তু ইন জেনারেল দেখবেন কি এটা কি ডিগ্রোথ হয়েছে? ডিগ্রোথ কোথাও হয়নি। আমরা অ্যানালাইসিস করে দেখেছি রিপোর্ট, কোথাও ডিগ্রোথ হয়নি। 1,000 টাকা হলেও বেড়েছে, 2,000 টাকা হলেও বেড়েছে। তখন এমন একটা জায়গা হয়ে যায় নিজের ভিতরে, এমন একটা বিষয় এসে যায় যে আমাকে কোনোভাবে, কারণ মানুষ কি হয়, বিভিন্ন রকম এই যে সুবিধাগুলি আমাকে নিতে হবে, বিভিন্ন রকম ভাবে আমাকে এইভাবে এস্টাবলিশ হওয়ার একটা ভিতরে একটা ক্ষুধা চলে আসে। এটা মানতে হবে যে আমি আমার কোনো মাসে যদি আপনাদের দেখবেন 1,000 বা 2,000 টাকা ইনকাম করে গেল, আপনার দেখবেন, আমার মনে হয়, আপনাদের হয়তো নেই না, যদি 1,000 টাকা কমে যায়, সেদিন হয়তো ইরিটেশন ফিল করছি বা কোনো সময় হয়তো ঠিক টাইম মতো ঘুমোতে পারলাম না বা কিছু এরকম ঘটনা আমার সাথে হয়, আপনাদের সাথে হয়তো মনে হয়। এটাই স্বাভাবিক হওয়া উচিত, এটা হয়। তখন আমরা কি অ্যানালাইসিস করতে শুরু করি, আমার 2,000 টাকা কেন কম হলো, বা আমার 5,000 টাকা কেন কম হলো। আমি গত মাসে আমার ইনকাম ছিল এই, তার আগের মাসে ছিল এই, প্রত্যেক 3টে মাস দেখবেন কিন্তু আমার তো ডিগ্রোথ হয়নি। তার মানে আপনাকে আবার চেক করতে হবে, নিজেকে চেক করতে হবে। এখানে নিজেকে চেক করার জন্য কেউ নেই, না অভি আসবে, না পীযুষ আসবে, না আমরা অফিসিয়াল চেক করবো আপনাকে, এরকম কিছু নেই। আমাদের এই ধরনের কোনো সিস্টেম নেই। আপনাকে তৎক্ষণাৎ নিজেকে চেক করতে হবে পুরো আমার, যে আমার কোথায় কমতি আছে। এটা যেদিন নিজেরা ফিল করতে পারবেন, আমি বা অভি বা পীযুষ বা আমার হোল টিম, এটা যদি বলে, আপনাকে কানে কাছে বললে, মেসেজ দিলে, এভরিথিং বাই ফোন, টেলিফোন সব বললে, এতে কতটা কাজ হবে আমি জানি না। এটা তখনই সম্ভব যদি আপনি নিজে ব্যাপারটাকে, নিজে বিষয়টাকে ফিল করেন।
তবেই সম্ভব নিজেকে চেক করতে, আমার কোথায় কমতি, আমার কোথায় ভুল হচ্ছে। এটা যদি নিজে ফিল করতে পারেন তখন আপনি বের করতে পারবেন যে না চেক হয়ে গেল। আমাকে তখন কি করতে হবে, আমাকে সেভাবে স্টেপ নিতে হবে, এটা করতে হবে। এই ঘটনাটা হয়ে থাকে। আর এটা আপনার দেখবেন যতক্ষণ না অব্দি আপনি ওটাকে চেক করে আপনি আবার সেই রেক্টিফাই, আপনি প্রপারলি রেক্টিফাই যদি না করতে পারেন তাহলে পরে আপনাকে খামাখা আপনাকে ভুগতে হবে। এই রেক্টিফিকেশন নিজেকে কমপ্লিট চেক করে রেক্টিফিকেশন করাটাই হচ্ছে আমাদের কাজ। আমাকে এই মধ্যে হতাশা হয়ে বসে গেলাম, আর ইনকাম হলো না কেন, আমার কমিশন কেন কম হলো, কেন আমার এটা হচ্ছে না, রেগুলার বেশিতে হচ্ছে, এটা নিয়ে আমাকে হতাশাজনক ভাবে বসে গেলে হবে না। অনেকে আছে সঙ্গে সঙ্গে প্ল্যান করে ফেললো, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বলবো আরে ও তো সিএসপি তো টাইম মতো খুলছে না, ওর এই ইনকাম তো এই আসছে, বাকি এখন তো ঠিকঠাক মতো না আসছে না। নো ডাউট কোনো না কোনো জায়গায় আমাদের সেখানে চেক করা উচিত নিজেকে যে কোনো না কোনো প্রবলেম হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের হাতেই আছে, মানে এটা আপনাদের হাতেই আছে। নিজেকে চেক করার জন্য আপনারাই যথেষ্ট, অন্য কোনো জায়গায় যেতে হবে না। ডাক্তারের কাছে যেতে হবে, ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে যেতে হবে, কোনো ব্রাঞ্চ ম্যানেজারের কাছে শুনতে হবে আর ইনকাম হচ্ছে না কি কারণে। নিজেকেই এটা করতে হবে, এটা নিজেরই কাজ। আর এটা যতক্ষণ আপনি বুঝতে পারবেন না ততক্ষণ কিছু আসবে না, রেক্টিফিকেশন আসবে না। যেদিন আপনি বুঝতে পারবেন বা ফিল করতে পারবেন সেদিন থেকে আপনার কাজ স্টার্ট হয়ে গেল। তো ইনকামটার জন্য আমরা এসছি এখানে কোনো এই না যে শুধু সবাই আপনার এখানে এমনি টাইম পাস করা বা এই ধরনের, সবাই এস্টাবলিশ করা হওয়ার জন্য এখানে এসছে। আমরা সবাই এখানে ইনভেস্ট করেছি, একটা সিএসপি আপনারা করতে গেলে ইনভেস্ট হয়েছে 100%। কেউ যদি বলেন আমি ফ্রিতে, যারা এখানে ফ্রিতে সিএসপি নিয়েছে আমরা জানি, যদি থাকে হয়তো বা নেই, তবে ফ্রিতে কিছু হয় না। তো তাদের সেই ক্ষেত্রে কিন্তু কোন রকম টেনশনও নেই, এখানে ইনভেস্ট হয়েছে সবার। আপনারা ইনভেস্ট না হলে পরে হয়তো আজকের ডেটে ইনভেস্ট না করলে পরে কোনো সেখান থেকে হয়তো সেই জায়গাটাও পাওয়া যাবে, এরকম হবে না। আমাদের ইনভেস্ট হয়েছে এখানে, আমরা ইনভেস্ট করেছি মনে করি, তো আমাকে এখান থেকে বেরোতে হবে, আমাকে ইনকাম বার করতে হবে। সবারও প্রতিটা সিএসপি কে এই চিন্তা ভাবনা করতে, ইনভেস্ট বলতে আমার একটা ল্যাপটপ ইউজ হয়ে গেছে, আমাকে একটা জায়গা পারচেস করতে হয়েছে, বা জায়গা যদি নাও থাকে রেন্টালে নিতে হয়েছে, সেই সিএসপি থেকে সুন্দরভাবে আমাকে সাজাতে হয়েছে, যেটুকুন দরকার। হয়তো অনেকে সেইভাবে সাজিয়ে উঠতে পারেনি এখনো, আমি মনে করবো যে তার জন্য রেনোভেশন করা দরকার। ওদিন অনেক জায়গায় সিএসপি আমরা চেক করতে দেখি যে হয়তো সেই পুরনো ব্যানারটা, সোশ্যাল সিকিউরিটির পুরনো ব্যানারটা আগে আমরা ওটা ভুলে গেছি, এখন আগে কত ছিল পেশেন্ট, 330, এখন আগে ছিল 330, এখন 436। আমরা চেক করতে গিয়ে দেখি অনেক সময় নিজেরাই দেখবেন, আপনি হয়তো ভুলে গেছেন এই ব্যানারটাই ঝুলছে। এটা কি হচ্ছে, প্রতিটা নিজের যেমন এটাকে রিনোভেশনের দরকার, ওই একই ভাবে ওটাই ঝুলছে। তো ওটা করতে গেলে পরে আপনাকে কিছু না কিছু এক্সপেক্ট করতে হবে, সবাইকে এটা মানতে হবে। এই দেখবেন ওটাই করি করে কি ভুল হচ্ছে সেটা আপনি বুঝতে পারতেন না। কোন সময় চাই না আমি কোনো একটা প্রবলেম হোক, কোন সময় ইন্সপেকশন চলে এলো, বাস ওই ইন্সপেকশনের জন্য হয়তো দেখা গেল ওই পুরোনো ব্যানারটা ওখানে ঝুলছে। তো যে ইন্সপেকশনে আসছে ব্যাংকার্স থেকে,
অনেকটাই হচ্ছে আপনাদের সাথে হয়তো যার সাথে এই ঘটনাটা হয়ে গেছে সে ফোন করছে কি ঘটনা হয়ে গেল। আদার্স ব্যাংকে হয়েছে, যে কোনো ব্যাংকে হতে পারে, পিএনবিতে হতে পারে, ইউনিয়ন ব্যাংকে হতে পারে, এবং যে কোনো ব্যাংকে হতে পারে। দেখা গেল এটা আমার ছোট্ট একটা মানে ভুলের জন্য আমি এই জায়গাটা প্রবলেম করে গেলাম, ইন্সপেকশন হয়ে সাসপেন্ড হয়ে গেল, অনেক কিছু হতে পারে এবং আইডি ব্লকও হয়ে যেতে পারে। কারণ ব্যাংকটা এখন এতটাই স্বতন্ত্র, এমন একটা কাজ, এমন একটা জায়গা, মানে একদম কনস্ট্রাক্টেড যদি আমি না হই তাহলে প্রবলেম। এগুলি মাথায় রাখতে হবে আপনাদের। অনেক জায়গায় আমরা দেখেছি 330 এখনো সোশ্যাল সিকিউরিটি ব্যানার ঝুলছে, এবং অনেক জায়গায় আছে যে একটা প্রথমে গ্লো সাইনবোর্ড লাগিয়েছিল সুন্দরভাবে, ব্যাস সেই গ্লো সাইনবোর্ডটা অভাবেই পড়ে আছে, হয়তো সেখানকার লাইটটা আগে জ্বলতো এখন আর জ্বলে না, কোনো সেটাকে রেক্টিফিকেশন করার জন্য যাচ্ছে না, ওভাবেই চলছে। তো